নমস্কার, আপনারা দেখছেন বার্তালিপি ডিজিটাল। সঙ্গে রয়েছে আমি সায়ন বিশ্বাস। বাংলাদেশের চরম ভারত বিরোধী মানসিকতা এবং সে দেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের জেরে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল শ্রীভূমির ব্যবসায়ী কুল। করিমগঞ্জ ডিস্ট্রিক্ট ইম্পোর্ট এক্সপোর্ট কোঅর্ডিনেশন টিম আজ থেকে বাংলাদেশের সঙ্গে সুতারকান্দির স্থল এবং স্টিমারঘাট রোডে জলবন্দর দিয়ে যেসব আমদানি রফতানি হয় সব বন্ধ করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য। সংগঠনটির সভাপতি শিবাজি চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশকে উচিত শিক্ষা দিতেই এই পদক্ষেপ। হ্যাঁ, এতে ক্ষতি হবে ব্যবসায়ীদের, কিংবা মার খাবে কোটি কোটি টাকার সরকারি রাজস্ব, কিন্তু বাংলাদেশে যা চলছে এরপর আর তাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখা সম্ভবপর হবে না, এমনটাই জানিয়েছে তারা। ইম্পোর্ট এক্সপোর্ট কোঅর্ডিনেশন টিমে মূলত 4 ধরনের ব্যবসায়িক সংগঠন জড়িত: চুনাপাথর, চাল, কয়লা এবং অন্যান্য খাদ্য সামগ্রীর ব্যবসায়ীরা এই সংগঠনের আওতায় দীর্ঘদিন ধরেই বাংলাদেশে মাল রপ্তানি করে আসছিলেন। কিন্তু হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে যেভাবে ভারত বিদ্বেষী মানসিকতা মাথাচাড়া দিয়ে উঠেছে, যেভাবে সে দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বেড়েছে, তাতে শ্রীভূমির ব্যবসায়ীদের পক্ষেও বাংলাদেশের সঙ্গে আমদানি রপ্তানির সম্পর্ক রেখে চলা মুশকিল হয়ে উঠেছিল। বিশিষ্ট ব্যবসায়ী তথা বিজেপি নেতা অমরেশ রায় বার্তালিপিকে জানিয়েছেন, শ্রীভূমির 2 সীমান্ত দিয়ে প্রায় 600 কোটি টাকার ব্যবসা হয় প্রতি বছর। এর সঙ্গে প্রচুর মানুষের রুজি রুটিও জড়িত রয়েছে সরকারের রাজস্ব। কিন্তু ভারতের মতো বিশাল দেশের কাছে রাষ্ট্রের মর্যাদা এসব সামান্য রোজগার থেকেও অনেক বেশি মূল্যবান। তাই সামান্য ক্ষতি হলেও আমাদের কাছে রাষ্ট্রের সম্মান অনেক বড়, এমনটাই বলেছেন অমরেশ রায়। সূত্রে জানা গেছে, শ্রীভূমির 2 সীমান্ত দিয়ে 2023-24 অর্থবর্ষে 120 থেকে 130 কোটি টাকার মাল এক্সপোর্ট হয়েছে বাংলাদেশে। ওই একই অর্থবর্ষে ভারত সরকার রাজস্ব আদায় করেছে 30 থেকে 35 কোটি টাকা। এখন এই ব্যবসায়িক সম্পর্ক বন্ধ হওয়ার ফলে মার খাবে ভারত সরকারের সেই রাজস্ব। সুতারকান্দিতে যে ট্রেড সেন্টার রয়েছে সেটি মূলত পরিচালনা করে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। তাদের যেসব কর্মী রয়েছেন, বিভাগ রয়েছে, যেমন মাল ওজন করার বিভাগ, হিসেব রাখার বিভাগ, আমদানি রপ্তানির ক্ষেত্রে সেই ট্রেড সেন্টারের লাভ হয়েছিল গত অর্থবর্ষে প্রায় 2,80,00,000 টাকা। শুধু তা নয়, শ্রীভূমির এই 2 বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্যে প্রায় 200 ব্যবসায়ী জড়িত। তাদের আওতায় রয়েছেন অসংখ্য শ্রমিক, রয়েছে মালবাহী বাহন, সেগুলোর ড্রাইভার। ভারতের ওই বন্দর এলাকায় প্রচুর ছোট ছোট টঙ্গি দোকানপাট রয়েছে, যা চলে এই সব ব্যবসার ভরসায়। আজ থেকে সবার রোজগারই তবে পড়ল ভাটার টান। প্রসঙ্গত, সুতারকান্দির স্থলবন্দর দিয়ে মূলত চুনাপাথর, কয়লা এবং চাল রপ্তানি হয় বাংলাদেশে। এদিকে স্টিমারঘাটের জলবন্দর দিয়ে রপ্তানি করা হয় আদা, ফলমূল সহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য। সব রকম রপ্তানি আপাতত বন্ধ রেখেছে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট ইম্পোর্ট এক্সপোর্ট কোঅর্ডিনেশন টিম। এদিকে ব্যবসায়ীদের এই ক্ষতির ব্যাপারে প্রশ্ন করলে তারা জানান, শ্রীভূমির 2 বন্দর বন্ধ হওয়ার ফলে ভারতের হয়তো সামান্য ক্ষতি হবে, কিন্তু বাংলাদেশ সরকার তাদের রাজস্বে প্রচুর টাকা মার খাবে। উদাহরণ দিতে গিয়ে ব্যবসায়ীরা জানান, চুনাপাথরের কাস্টমস ডিউটি হিসেবে বাংলাদেশ সরকারের কোষাগারে যায় প্রতি টনে 630 টাকা, কয়লার ক্ষেত্রে সেটা 1200 টাকা। সব রাজস্বই মার খাবে বাংলাদেশ। সব মিলিয়ে আজ থেকে সেই রাজস্ব রোজগার বন্ধ হয়ে গেল বাংলাদেশেরও। এদিকে আমদানি রপ্তানি নিয়ে কড়া অবস্থান নিয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি বাংলাদেশি সামগ্রী পুড়িয়ে আজ এই ব্যবসায়িক সম্পর্কের বিরুদ্ধে সোচ্চার হন। সব মিলিয়ে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ হয়ে গেল শ্রীভূমি জেলার। বার্তালিপির সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।